গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা একটা ইন্টারেস্টিং টপিক। সো আমি বিশ্বাস করি আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটা একটু লঙ্গার হবে। আমি চাই যে প্রত্যেকটা ভিডিও যেন 5 মিনিটের মধ্যে সম্ভব হয়, কিন্তু একটু লঙ্গার হবে। কারণ আজকে যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকায় কিভাবে বৈধ উপায়ে আপনি আসতে পারেন যদি আপনার সেই স্কিল সেট থাকে। তো আজকে যে ভিসা ক্যাটাগরি কথা বলবো সেটা হচ্ছে EB3। EB3, তো EB3 ভিসাটা কি জিনিস? EB3 ভিসাটা হচ্ছে একজন একজন লোক যার যে এলিজিবিলিটি আছে, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী সে অ্যাপ্লাই করবে এবং কোনো কোম্পানি তাকে যদি স্পন্সর করে, সেও কিন্তু বৈধ উপায়ে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা আসতে পারে। তো অনেকেই শুনেছেন হয়তো EB3, কিন্তু আজকে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কিভাবে আপনি প্রসেস করবেন। যদি একজন অ্যাটর্নি লাগে, যদি একজন ইমিগ্রেশন অ্যাটর্নি লাগে, তবুও এই ইনফরমেশনগুলো আপনার জানা প্রয়োজন। তো প্রথমে দিই যে এর এলিজিবিলিটি কি। আপনার এই ভিসার জন্য যে আপনি অ্যাপ্লাই করবেন তার একটা এলিজিবিলিটি লাগবে, তার একটা আপনার যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, যে কোন যোগ্যতা থাকলে আপনি এই ভিসার জন্য আপনি অ্যাপ্রুভ হবেন। তো ফার্স্ট হচ্ছে ডিটারমাইন এলিজিবিলিটি। সো ডিটারমাইন এলিজিবিলিটি হচ্ছে যে আপনাকে মিনিমাম যে যে জবের উদ্দেশ্যে, যে কাজের উদ্দেশ্যে আমেরিকা আপনি পাড়ি জমাতে চান, সেই উদ্দেশ্যে 2 বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে। হতে পারে সেটা নার্সিং, মেডিকেল ফিল্ড, হতে পারে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রি। আমেরিকাতে যে ইন্ডাস্ট্রিতে আপনি আসতে যাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিতে আপনার নিজের দেশে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেকেন্ড, প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইউ শুড হ্যাভ ব্যাচেলার, অর্থাৎ 4 বছরের ব্যাচেলার ডিগ্রি আপনাকে থাকতে হবে। অর্থাৎ 4 বছরের ব্যাচেলার ডিগ্রি অথবা এনি ইকুইভ্যালেন্ট, একই রকম শিক্ষাগত যোগ্যতা যা আমেরিকার সাথে সমনযোগ্য হয়, সেরকম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তাহলে আপনি EB3-র জন্য যোগ্য হবেন। আরেকটা হচ্ছে যে আনস্কিল ওয়ার্কার। যদি আপনার যোগ্যতা না থাকে, যদি আপনার কাজের যোগ্যতা না থাকে, যদি অন্য কিছু না থাকে, তা কি করতে হবে? লেস দেন 2 ইয়ার্স অফ ট্রেনিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ আপনার দেখা গেল রিয়েল জবের অভিজ্ঞতা নেই, কিন্তু আপনার ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিয়েছেন, অর্থাৎ 2 বছরের নিচে ট্রেনিং নিয়েছেন, এটা আপনার জন্য হবে। এটা বললাম যে ডিটারমাইন এলিজিবিলিটি। আর সেকেন্ডটা হচ্ছে যে ইউএস এমপ্লয়মেন্ট অ্যান্ড স্পন্সরশিপ। এটা হচ্ছে কি একটু ট্রিকি বিষয়। সেটা হচ্ছে যে কোনো আমেরিকান কোম্পানি, যদি আপনি আমেরিকা আসতে চান জব করতে, যে কোনো আমেরিকান কোম্পানি আপনাকে স্পন্সর করতে হবে। যদি কোনো আমেরিকান কোম্পানি আপনাকে স্পন্সর করে, তাহলে নিশ্চয়ই আপনি EB3-র জন্য এলিজেবল হবেন। যেমন আছে, যেমন বিভিন্ন IT ফার্ম আছে, আপনার মেডিকেল ফার্ম আছে, বিভিন্ন রিয়েল এস্টেট ফার্ম আছে, বিভিন্ন ফার্ম আছে। এখন আরেকটা বিষয়, থার্ড স্টেপ হচ্ছে যে পার্ম লেবার সার্টিফিকেশন ফ্রম ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার থেকে আপনাকে লেবার সার্টিফিকেশন নিতে হবে। এটা কি জিনিস? টেস্ট দ্য লেবার মার্কেট ভিয়া অ্যাডভার্টাইজড ইটিসি কোয়ালিফাইড ইউএস ওয়ার্কার্স এভিয়েবল। তো এটা হচ্ছে একটা ফর্ম, যে ফর্মটার নাম হচ্ছে ETA 9089। এই ফর্মটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে US ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। সেখান থেকে আপনি অনুমতি নিতে হবে যে আপনি আপনার কাজ করার ক্ষমতা আছে। আচ্ছা, সেকেন্ডলি, এইটা নিতে এই 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 অ্যাপ্রুভালটা নিতে প্রায় 6 থেকে 12 মাস সময় লাগে। কারণ অনেক ট্রাফিক আছে, অনেক ব্যাকলগ আছে তাদের প্রসেসে। সুতরাং আপনাকে প্রিপেয়ার্ড নিতে হবে। যখন আপনি এই পারমিশনটা পেয়ে যাবেন, কিন্তু আপনার লাইফটা ইজি হয়ে যাবে। ফোর্থ যে স্টেপ সেটা হচ্ছে যে I-140 ইমিগ্রেশন পিটিশন। এখন আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অফ লেবার থেকে, এখন আপনাকে কি করতে, পিটিশন করতে হবে। দেখেন, ইউএস গভর্নমেন্ট আমাকে অ্যাপ্রুভ করছে আমার স্কিল সেট দেখে সমস্ত কিছু। এখন আপনাকে কি করতে হবে? পিটিশন করতে হবে। পিটিশন করার জন্য আপনাকে কি করতে হবে? ইউএসসিআইএস ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম I-140 ফর্মটা ফিল আপ করতে হবে। তো যখন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, তখন তখন আপনাকে ওরা অ্যাপ্রুভাল দেবে। একটু সময় লাগবে, যেটা হলো 6 থেকে 12 মাস সময় লাগবে। সুতরাং ওখানে লাগছে 6 থেকে 12 মাস, ডিপেন্ড করে আপনার ব্যাকলগের পরে। এখানে লাগবে হচ্ছে কত? 6 থেকে 12 মাস। সুতরাং এইটা আপনাকে জানতে হবে। এবার এক্সকিউজ মি, আর একটা প্রায়োরিটি ডেট ভিসা বুলেটিন। আপনাকে এখন ইউএসসিআইএস ওয়েবসাইটে দেখতে হবে যে আপনি যে ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন তাদের বুলেটিন অনুযায়ী পড়তে হবে যে আপনার ভিসাগুলোর প্রায়োরিটি কি। আপনি কি সেই প্রায়োরিটি অনুযায়ী আপনার তাড়াতাড়ি এগোচ্ছে কিনা, আপনি হয়তো দেখাতে পারবেন। প্রতি মাসে তার বুলেটিন অর্থাৎ নিউজ তারা ছাড়ে যে এই ভিটা ক্যাটাগরির আমরা এতগুলো এই হালনাগাদ কেসগুলো আমরা অ্যাপ্রুভ করছি বা আমরা কাজ করছি।
এইবার ৬ নাম্বার স্টেপটা, ৬ নাম্বার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কনসাল্টিং প্রসেস। আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য হলো একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে আমেরিকা আসার পর, যখন আপনি ভিসা পেয়ে গেলেন, আমেরিকা আসার পর আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সেটা হচ্ছে I-840 85 অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস। এইটা যদি আপনি করেন, তাহলে আপনি আপনি তখন এখানে আপনি পাবেন যে EAD অর্থাৎ ওয়ার্ক পারমিট, পারমিট পাবেন, অর্থাৎ ইয়ের জন্য, আমেরিকার জন্য। এখন সেকেন্ড অপশনটা আছে, সেটা হচ্ছে আমেরিকার বাইরে থেকে আপনি একবার এটা করে আসতে পারেন। সেটার জন্য আপনার DS-260 ফর্ম ফিল আপ করতে হবে। এখন আপনি এতগুলো স্টেপ করেছেন, এবার লাস্ট যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে আপনি যখন এগুলো কমপ্লিট করবেন, আপনার সেই সুবর্ণ যে গোল্ডেন কার্ড, সেটাকে বলা হয় গ্রিন কার্ড, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করার পার্মানেন্ট কার্ড, সেই কার্ডটা আপনি তখন পাবেন আপনার এগুলো করার পর। এখন আমি বলি, একটা রাফলি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিই। সেটা হচ্ছে পার্ম লেবার সার্টিফিকেশন, এইটার সময় লাগবে 6 থেকে 12 মাস। এটা ডিপেন্ডস করে ব্যাকলগের পরে, আমি যেহেতু বললাম। এবং সেকেন্ডলি হচ্ছে আরেকটা বিষয়, সেটা 140 হচ্ছে পিটিশন, যেটা হচ্ছে আমরা ইউএসএস করতে হবে। সেটার সময় লাগে 6 থেকে 12 মাস। এখন আরেকটা হচ্ছে যেমন প্রায়োরিটি ডেট, ডিপেন্ড করে প্রায়োরিটি ডেটের উপরে। আবার আরেকটা জিনিস, সেটা কনসুলার প্রসেস, সেটা হচ্ছে I-485। এই প্রসেসটা আপনি যদি করেন, এই পেপারটা করতে হবে কনসুলার প্রসেসের জন্য। এখন টোটাল কত টাকা খরচ হতে পারে, একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? আপনি আমেরিকা আসবেন টোটাল। এখন যে লেবার থেকে এটা ডিপেন্ড করে আপনার আপনি কার মাধ্যমে করাচ্ছেন। এখন 140 ফর্মের জন্য $700, গভর্নমেন্ট ফি, এটা গভর্নমেন্ট দিতে হবে। আর I-485 ফাইলিং এর ফি হচ্ছে $1,225। আর কনসুলার ফি হচ্ছে $345। এখন টোটাল আছে প্রিমিয়াম প্রসেস অপশনাল, এটা হচ্ছে যদি আপনি ফাস্টার করাতে চান, আপনাকে টোটাল পে করতে হবে $2,805। এটা হলো গভর্নমেন্ট পাবে। এখন যদি আপনি থার্ড পার্টি দিয়ে করান, প্রসেসগুলো করান, তাকে অন্যরকম টাকা দিতে হবে। এখন ইম্পর্টেন্ট নোটসগুলো হচ্ছে, আমি একটু বলি যে আপনাকে অবশ্যই জব অফার পেতে হতে পারে, সেটা মাস্ট। অর্থাৎ যেকোনো আমেরিকান অর্গানাইজেশন, যেকোনো আমেরিকান প্রাইভেট অর্গানাইজেশন বলেন, যেকোনো অর্গানাইজেশন বলে, তারা আপনাকে জব অফার দেবে। হ্যাঁ, আপনি জব পেয়েছেন, এটা একটা বিষয় আপনার মনে রাখতে হবে। আর আপনাকে বিশেষ হতে পারে, এইগুলো আর কি লাগবে। যদি আপনার বিভিন্ন রকম কোশ্চেন্স থাকে, আপনি কমেন্টস করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়ে। অর্থাৎ একটু সময় সময় আমি দেখেছি, আমি কিছু কিছু বন্ধু বান্ধব তারা আমেরিকা এসেছে EB-3 ভিসা নিয়ে, এবং স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করার সুযোগ তারা পাচ্ছে। এবং এটার জন্য আপনার টোটাল 3 থেকে 4, হাইস্ট 5 বছর সময় লাগে। আমার একটা বন্ধু, সে বলল যে কি এটা সম্ভব কিনা, তার ডিটেলস সে আমাকে দিয়ে দিয়েছে। আমরা একসাথে পড়ালেখা করেছি। সে ডিটেলস দিয়েছে যে এটা সম্ভব, যদি আপনি হোল প্রসেসটা মেনটেন করেন এবং সেটা খেয়াল করেন। থ্যাংক ইউ। এবং ভিডিও যদি পছন্দ হয়, নিশ্চয়ই দয়া করে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। থ্যাংক ইউ।